হ্যালো এভরিওয়ান, ইটস সামির আহমেদ। আর আজকে আমরা যাচ্ছি দামাম থেকে হাতমন আরব সাগরে। আর আরব সাগরে গিয়ে আমরা কি কি করি, কতটুকু ঘুরি, কি কি সবকিছু দেখাবো এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা উঠে গেছি এখন ট্যাক্সিতে। আমাদের সাথে আছে রানা, তারপর আছে ওই যে শেখ ফাহাদ, আর আছে আমাদের সানি দাদা। আমরা রওনা দিয়েছিলাম দামাম সিকো থেকে, আর আমাদের সময় লেগেছিল 50 মিনিট। আর রাস্তাঘাটের ভিউ অনেক সুন্দর, তাই আপনাদের মাঝে কিছু তুলে ধরলাম। আর ইতিমধ্যে আমরা চলেও এসেছি, আর ট্যাক্সি থেকে নেমেও যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। এই হচ্ছে যে এই যে দেখা যাচ্ছে আরব সাগর। আমরা ইতিমধ্যে একটু পরে গোসল করবো। এই যে একটা আইসক্রিমের গাড়ি দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি হাফ মুন সি বিচে। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে মানুষের মোটামুটি একটা ভিড় আছে, আর জায়গাটাকে খুব সুন্দর করে পার্কের মতো করে রেখেছে। এই যে ভালো আর ভালো এখানে। এই যে রানা, কি অবস্থা, কেমন লাগতেছে তোর? বল কেমন লাগতেছে? অস্থির লাগতেছে ভাই, অস্থির। ঠিক আছে, বড় লোকের কক্সবাজার ভাইয়া, বড় লোকের কক্সবাজার। তোরা কে কে আসছিস দেখ, কই আইছি দেখ, শুভ দেখ, কই আইছি দেখ। এই শুভ তুই যাইতালি না, দেখ কই আছি আমরা, কই আছি দেখ। দেখ খারাপ কথা, দেখ একদম নিজিব না। এই হচ্ছে ভিউ, সমুদ্রের ভিউ, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। এই যে এখানে বোটও আছে, আপনাদেরকে দেখাই। সি বিচে বোটও আছে, চাইলে বোটে উঠে ঘোরাঘুরি করা যায় সমুদ্রের মাঝখানে। আর এর মধ্যেই দেখা হয় যে বাংলাদেশের টিকটকার প্রিন্স মামুনের কিছু সাঙ্গপাঙ্গর সাথে। আর এটাই ছিল আমার জীবনের প্রথম সমুদ্রে যাওয়া। আমি বাংলাদেশে থাকতেও কোনোদিন সমুদ্রে যাইনি, কক্সবাজার যাইনি, অথবা অন্য কোথাও যাইনি। দেখা যাক কতটুকু পানিতে যাওয়া যায়। এখানে পানি খুব পরিষ্কার, পানিতে একটু ময়লা নেই। সমুদ্রের পানি বলে কথা, কিন্তু লবণের পরিমাণ প্রচুর বেশি। আচ্ছা, আমরা আরো গভীরের দিকে চলে যাচ্ছি। ময়ে ময়ে হয়ে যাচ্ছে আমাদের সাথে। আর এখানে মানুষের অভাব নেই, প্রচুর মানুষ। সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। সেই ভাই, সেই ভাই, সেই ফিলিংস ভাই, ভাই সেই ফিলিংস ভাই। আমাদের রানা আসতেছে ভাই। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। আর সমুদ্রের মাঝখানে থাকা মুহূর্তে আমার মোবাইলে এসএমএস চলে আসে। তবে জীবনের যে পরিস্থিতি থাকেন না কেন, এসএমএস এর রিপ্লাই দিতে কখনো দেরি করা যাবে না। আর সমুদ্রের পানিতে সাঁতার কাটতে আর ডুব দিতে খুব মজা লাগতেছিল, তাই এটা আমি এনজয় করতেছিলাম অনেক। আর ঠিক এই মুহূর্তেই সবাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন খেলা শুরু করে দেয়। একজন আরেকজনকে ইচ্ছা মতো মারতে থাকে। John Cena! John Cena! এই যে আমরা এখন ফান করতে করতে খুব ক্লান্ত। আমাদের আইসক্রিম চলে এসেছে, তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি। একজনের কি অবস্থা, সে বাচ্চা লেভেলের প্রো বাচ্চা, প্রো। কয়দিন পরে বিয়ে করলে বাচ্চার বাপ হইব, এখন সে বাচ্চা ভাবলো। আমরা প্রায় মোটামুটি লেভেলের ক্লান্ত এখন। আমরা এই মুহূর্তে সমুদ্র থেকে উঠে এসেছি। আমরা আর পানিতে নামবো না, অনেক পানিতে মজা করলাম। এই যে এখানে দেখা যাচ্ছে মানুষ ঘোড়ায় উঠতেছে। এই যে ঘোড়াওয়ালা, এই যে ঘোড়ায় মানুষ উঠতেছে। ভাইয়া বাঁকা হয়ে আছে, ভাইয়া হয়তো ভয় পাচ্ছে। এই যে আরেকজনকে দেখা যাচ্ছে, উনি বাচ্চা নিয়ে ঘোড়ার উপরে। এর মধ্যে আমরা ক্যাম্পগুলোর ভিতরে ঢুকে দেখার চেষ্টা করতেছিলাম যে ক্যাম্পগুলোর ভিতরে কি আছে বা কারা থাকে। ভাই ফাহাম টিকটক লা লা ফেসবুক দা। এই যে আমাদের পিছনে যেগুলো দেখতে পারতেছেন, এগুলো ছোট ছোট ক্যাম্পের মতো। এগুলাতে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা থাকে, রান্না বান্না করে, খাবার দাবার খায়, এনজয় করে আর কি, যেটা বলতে গেলে। সন্ধ্যা হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। দিন প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, আমাদের ঘোরাঘুরিও প্রায় শেষ। আর যেহেতু আজকে ঈদের দিন হিসাবে ভিড় প্রচুর, মানুষ প্রচুর আশেপাশে। নর্মাল দিনে হয়তো এত মানুষ থাকে না, নর্মাল দিনে এর অর্ধেক মানুষ থাকে না। আমার গলা ভেঙে গেছে। কেমন থাক? هذا بس انت من وين؟ مصر. هذا بعض من مصر. انت من وين؟ انا من بنغلاديش. امس سويت مقطع مع مصري. هذا بس مباشر ولا بس فيديو؟ هذا مو مباشرة، ده حق الفيسبوك وحق اليوتيوب بس. انت كم فولورز؟ 45 45 ألف يعني. تيك توك او لا فيسبوك؟ فيسبوك. تيك توك تقريبا 25 ألف. ايش نيم صفحة بروفايل؟ سمير أحمد أوفيشيال. سمير احمد. نعم أوفيشيال. انا اسوي فولو. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওরা মূলত মাসরি, ভিডিওর মাঝখান দিয়ে হঠাৎ করে চলে এসেছে। তবে আরবিয়ান লোক ভিডিওর মধ্যে আসতে দ্বিধাবোধ করে না, ওরা শরম পায় না তেমন।
আমার কালকের ভিডিওটা যারা দেখেছেন যে একজন মাস্টারের সাথে ভিডিও করেছিলাম, কিন্তু ওই ছেলেটা অনেক শরম পাচ্ছিল। উনি আমাকে বলতেছিল বারবার ভিডিওটা না দেওয়ার জন্য, পরে লাস্টে রাজি হয়েছে আর কি ভিডিওটা দেওয়ার জন্য। আমরা এখন রুমে চলে যাব, আমাদের ট্যাক্সিও ঠিক করা হয়ে গিয়েছে। সমুদ্রে সাঁতার কেটে আর মারামারি করে আমরা খুব ক্লান্ত ছিলাম। ট্যাক্সির মধ্যে প্রায় 2 জন ঘুমিয়ে গিয়েছিল, আর আমি অনেক ক্লান্ত ছিলাম, আমার চেহারা দেখেই সেটা বোঝা যাচ্ছে। আমরা যখন বাসায় ফিরতেছিলাম সময়টা রাত হয়ে গিয়েছিল, কিন্তু রাস্তায় বোঝা যাচ্ছিল না এটা দিন নাকি রাত নাকি সন্ধ্যা। রাস্তা খুব আলোকিত ছিল, আর আরব দেশের সব জায়গায় রাস্তায় প্রায় একই রকম থাকে, রাস্তায় অনেক লাইট থাকে, অনেক আলোকিত থাকে, আর গাছপালা না থাকায় তেমন অন্ধকারও হয় না। সো আজকের ব্লগ এখন পর্যন্ত, আমরা চলে এসেছি আমাদের রুমের কাছাকাছি। আর এই ভিডিওটা যারা দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।